সম্মানিত বিহার আসসালামু আলাইকুম। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সোনাতলা থানার দড়িহাঁস এবং মধুপুর গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধুপুরের চর। তো আমি পর্যায়ক্রমে এই চরের লোকজন কীভাবে জীবনযাপন করে সেই চিত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো করে দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর শেষে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, এখন আমরা এই নৌকাটিতে বসেছিলাম। নৌকাটি এখন নদীতে পানি না থাকায় একে ডাঙায় উঠে রাখা হয়েছে। ওর প্রাণ ফিরে পাবে আষাঢ়ের ঘন বর্ষায়। আসলে দেখুন, বর্ষায় এদের নৌকা ছাড়াও যেন কোনো গতিই নেই। এখানে একটা ভাঙা নৌকা দেখতে পাচ্ছেন। এর জীবনের ইতি এখানেই। দূরে দেখতে পাচ্ছেন এই যে নৌকা ছাড়া যেন জীবনটাই অচল। কৃষক দেখুন, নৌকার বৈঠা। কৃষক অপর প্রান্ত থেকে, চর থেকে গরুর ঘাস সংগ্রহ করে এখানে ভ্যান গাড়িতে লোড দেওয়া হয়েছে। সে এখন গোসল সেরে ভ্যানটি বাড়ির দিকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দড়িহাঁস গ্রাম। চরের ওপার দেখছেন মধুপুরের গ্রাম। সুবিশাল চর। আসলে এই চরে আসলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। এই যে দেখুন, সারাদিন কাজ শেষে তারা কিন্তু তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটা নৌকার ধ্বংসাবশেষ। নৌকা যেখানে সেখানে এলোপাতারি পড়ে আছে এই ঘাটে। মুরব্বী আসিচ্ছে, দেরি করো। ও সেরকম। পানি দেখে মনে হচ্ছে গোসল করি। নদীর পানি, স্বচ্ছ পানি। প্রিয় বন্ধুরা, আমরা
আমরা ছুটে চলেছি। এই যে পিছনে ঘাট চলে এসেছে, এখন আমরা নৌকা থেকে নেমে পড়ব। দেখুন এই পাশে দেওয়া লাগতো, এই পাশে। হ্যাঁ নামেন মুরব্বী নামেন। পাশে দাও, নৌকা তুলে দাও। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এই যে নদী পার হয়ে। এই যে নৌকা থেকে নামা হলো। আমরা এখন মধুপুরের চরে আছি। এই চরে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত, মাঝে মধ্যে গোখাদ্য, নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে। আমরা এখন যাচ্ছি আলু ক্ষেত দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আসলে এগুলো বর্ষার পানিতে কিন্তু একবারে চলে যায়, এগুলো ওভার ফ্লাড হয়ে যায়। আমরা যে জায়গায় হাঁটতেছি এগুলো কিন্তু আষাঢ় শ্রাবণের ঘন বর্ষায় শুধু যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। এই যে উঁচা জমিগুলো দেখছেন, এগুলো সব পানিতে ডুবে যায়। তো এই পারের যে জমিগুলো দেখছেন, সমস্ত জমি কিন্তু এই যে দরিয়াশ্বাস দেখছেন, এই গ্রামের লোকের। প্রিয় বন্ধুরা, দূরে একজন বড়শি দিয়ে মাছ ধরতেছে। আমি দেখাচ্ছি, এই যে বড়শি ফেলে বসে আছে নদীতে মাছের অপেক্ষায়। কখন একটা মাছ তার বড়শিটাকে গ্রহণ করবে, তখন কিন্তু উনি মাছটাকে ধরার চেষ্টা করবে। আমার সঙ্গের সাথীরা কিন্তু চলে গেছে অলরেডি 100 গজ দূরে। বন্ধুরা, চরের জমির কতটা উর্বর শক্তি দেখুন। আমি আসলে আপনাদেরকে নিয়ে এসেছি একটা আলু খেতে। ও মাই গড, দেখুন আসলে এসব জমি কতটা উর্বর, কতটা শক্তিশালী হলে এরকম ফসল হতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা কার্ডিনাল আলুর জাত। দেখুন যেন নিখুঁত, কোনো রকমের রোগবালাই এই জমিতে খুঁজে পাওয়া মুশকিল। অস্থির। ওরে আল্লাহ, খুব সুন্দর ফসল এই জমিটাতে। বন্ধুরা, আমরা একটু হাঁটছি সামনের দিকে। আসলে আজকে সূর্যের তাপটা একটু বেশি, কারণ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই এলাকাতে। প্রিয় বন্ধুরা, আমরা আসলে শব্দ শুনতে পাচ্ছি দূরে। মেশিন চালু করা আছে, ফটফট ফটফট আওয়াজ দিচ্ছে।
এই যে দেখতে পাচ্ছেন সেলো মেশিন, তারই আওয়াজ। এই চরে আলু, গম, ভুট্টা, মরিচ, এই যে মরিচ, সরিষা সহ বিভিন্ন রকমের খাদ্য শস্যর ফসল এই চরে। দেখুন বন্ধুরা, আসলে অস্বাভাবিক, অসাধারণ অসাধারণ ফসল। দেখুন আলু, আসলে ফসল দেখে কিন্তু প্রাণটা অবশ্যই জুড়িয়ে যাবে। এই মধুপুরের চরের ফসলগুলা। এটা গম ক্ষেত, গমের ফসল কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সাথে আছে আমার শ্যালক পুত্র এবং ভাগিনা জাকিরুল ইসলাম, বাংলাদেশ জেল, রাজশাহী জেলা কারাগার এর কারারক্ষী মোহাম্মদ জাকিরুল ইসলাম আমাদের সাথে আছে। তো বন্ধুরা, গম ক্ষেত এটাও কিন্তু কোনো অংশে কম নয়। বন্ধুরা, আমরা এখন যে আলু এবং গম ক্ষেত দেখলাম, চলে যাব সেই কৃষকের কাছে। কৃষক মোহাম্মদ মিতুল পরামানিক। এই যে কি খবর? আমার ছোট মামা। ভালো। এই যে আলু এবং গম ক্ষেত দেখলাম, খুবই সুন্দর হয়েছে। তো কিভাবে হলো এত সুন্দর? আমার এলাকায় তো এত সুন্দর আলু হয়নি। তাই এই সার পাউস, হ্যাঁ, তারপরে সব সময় মতো সব কিছুই করছি। সব কিছু বলতে কি কি? এই যে পানি দিছি সময় মতে, আলু লাগাচ্ছি, তারপরে নিরন করছি সময় মতে, স্প্রে করছি। হ্যাঁ, এই কারণে আমার প্রিয় বন্ধুরা, সে কিন্তু নামে মাত্র কৃষক, আসলে এসব বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নাই, যার কারণে সে কথা বলতেই ব্রেক হয়ে যাচ্ছে তার মুখের কথা। তো আমি আসলে তার ভাই আছে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, রতন প্রামাণিক, সে হচ্ছে অ্যাডভাইজার এইসব ফসলের। তো প্রিয় বন্ধুরা, আসলে নিঃসন্দেহে এই চরের ফসলগুলো অসাধারণ। দেখুন, কোনো জমি থেকে কোনো জমি কম নয়। আসলে আমরা হঠাৎ করেই এই চরে আসছি কোনো প্রস্তুতি ছাড়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, খুবই সুন্দর ভুট্টা। মনে হয় এটা অবশ্যই হাইব্রিড ভুট্টা। তো ভুট্টার গাছগুলো খুবই সুন্দর, আর ফলন মোটামুটি ভালো হবে। তো আশা করছি এই গাছগুলোর ফলন এই জমিতে বিঘা প্রতি 50 মণ হবে। বন্ধুরা, আরেকটা জিনিস দেখুন, এখানে আলুর সাথে মিশ্রণ মিষ্টি কুমড়ার চাষ, যেটাকে আমরা সাথী ফসল বলে থাকি। দেখুন, আলু উঠে গেলে এই জমিটা কিন্তু পড়ে থাকবে, পতিত হয়ে থাকবে। তো এখানে দেখুন, আলুর সাথেই মিষ্টি কুমড়ার
গাছ দেখতে পাচ্ছি। এখানে আলু উঠে নেওয়ার পরে এই জমিগুলোতে মিষ্টি কুমড়া হবে। খুবই সুন্দর গাছ, খুবই সুন্দর গাছগুলো, খুবই সতেজ এবং প্রাণবন্ত। এই যে দেখুন, খুবই সুন্দর। তবে এই জমিটাতে আলু একটু সমস্যা দেখতে পাচ্ছি, পাতা কুকড়ানো। এই যে দেখুন, এর 80% গাছের পাতা কুকড়ানো। মনে হয় কোনো রকমের ঔষধ স্প্রে করলেও কাজ তেমন ভালো হয়নি, আর না হলে সঠিক ঔষধটা এখানে প্রয়োগ করা হয়নি। দেখুন, 80% গাছে পাতা কোঁকড়ানো রোগ। এই জমি কার এটা? এটা কার এটা? হাবিদার। তো বন্ধুরা, এই জমির মালিক এখানে নেই। প্রিয় বন্ধুরা, আসলে আপনাদেরকে আংশিক দেখাতে সক্ষম হয়েছি মধুপুরের চরের জমিগুলা। তো ভিডিওটি আর লম্বা করছি না, এখন আমরা গোসলে নামবো, দেখাচ্ছি একটু পরে। আলুগুলো তো খুবই ভালো হয়েছে। হ্যাঁ, ভুট্টা হলেনি, সেই ভুট্টা তোর গমের সাথে ভুট্টাই বেশি ভালো হলেনি। এবারে এই এই আলু, এরকম ব্যাগের আলু আমার ওদিকে নাই তো। আরে বাপরে বাপ, মাথা নষ্ট করে এগুলা। কি চাষ করছে? হ্যাঁ, কঠিন আলু। আসলে কি জানো, এইগুলা জমি এরকম ফসল দেওয়া হওয়ার কারণ কি জানো? বন্যা হয়ে যায় এই জমিগুলোতে, পোল পড়ে। এই পোল পড়ার কারণেই কিন্তু এই জমিগুলোতে এই অবস্থা। বাপরে বাপ, তুখর আলু চাষ করছে। হ্যাঁ, সর্বনাশ। এটা আলু বাই হয়ে পড়ে আছে গো। এই যে দেখেন, এটা সাদা ইয়া হয়ে যাবে, মিল হলে একবারে লাল হবে, বড় হয়ে যাবে আলু। এই একটা আলুই, এই জমিনের একটা আলুই হয়ে যাবে প্রায় আধবাখানি, মানে অর্থাৎ 100 গ্রাম, 100 গ্রামের প্রায় বেশি। দুটো আলু মিলে, হ্যাঁ, দুটো আলু মিলে 250 গ্রাম হবে এই আলু। চলো 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 চলো। ভাই কি ভাষণ দিলেন নাকি? না না। আসসালামু আলাইকুম, কেমন আছেন বাড়ি? আপনার বাড়ি কোন মুরব? মধুপুর, দরিহাসাস। এখনো দরিহাসাসের মধ্যে আছে। ও, আপনি কি করেছেন এটা? হ্যাঁ, কি করেছেন? ঘাসের মতো আবার দিচ্ছি বা। ও, তো এই পার থেকে ঘাস তুললেন এগুলো না? না না, বাড়ি হইলো। ও, বাড়ি এই পার। আচ্ছা আচ্ছা। এই যে খুবই সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন আসলে ভিউতে কত সুন্দর জায়গা। এখান থেকে আসলে নদী পাড়ে বাড়ি মানেই একটু কষ্ট, সেটা হচ্ছে বন্যার সময়। কিন্তু দেখুন, অসাধারণ অসাধারণ গ্রামের দৃশ্য। আসলে এটা শুধু গ্রামে আসলেই দেখা যায় এমন চিত্রগুলো। এখানে ওনার বাড়ি, আর নদীর পাড়ের বাড়ি মানেই আপনি সব দিক দিয়ে সুবিধা। শুকনো মৌসুমে বিশেষ করে গরুকে গোসল করানো। দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এখানে এই যে পানি, নদী,
গরুকে গোসল করানো, স্বচ্ছ পানিতে গোসল, নিজেদের গোসল, মাছ ধরা, প্লাস গরুর ঘাস ধোয়া, বিভিন্ন কাজে কিন্তু এখানে আসলে সুযোগ সুবিধাগুলো নেওয়া যায়। এই কারণেই নদীকে বাংলাদেশে আসলে নদী, নৌকা, মাটি এগুলাকে কিন্তু অনেক সুবিধা। আসলে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে নদী পাড়ের বসতি কতটা সুবিধাজনক। দেখুন আসলে অসাধারণ, কত সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো শুধু গ্রামে গঞ্জেই সম্ভব। রবি মাছ নিয়ে আসা গেছিল গোসল করা হতো না, রবি মা এটা আসবে গা ধোবার পাগল। প্রিয় বন্ধুরা, গ্রামগঞ্জের গোসল আসলে এটা সরাসরি না দেখলে, গোসলে না নামলে এর মজাটা আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ এভাবে আমরা গোসল করি নদীতে, কি সুন্দর খোলা পানি। হ্যাঁ, আজকে ঢালের মতো অনেক শান্তি ভাই গোসল করে, টিউবওয়েলের চাইতে, পুকুরের চাইতে নদীর পাড়ে গোসল করা। হ্যাঁ, এত স্বাদ বলে বোঝানো যাবে না। কত মজা, গাও দিয়ে কত মজা। এভাবেই আমরা এখন শ্যাম্পু করব, সাবান করব, সাবান দেবো, দেওয়ার পরে আমরা এখন ডুব পারবো। আরে নেই কেন? এই করেছি। হ্যাঁ 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 এই নাও। এই সম্পত্তি দে শ্যাম্পু লাগাও, শ্যাম্পু লাগাও। বাদাম পেলে যে দেখি লাই দুবা। তার মানে ইংলিশটা আরেকবার কত? বাটন প্লেস যে ঢেকি লাইস টু বাট। এর অর্থ কি? বর্তমানে হইল এর অর্থ আমরা এখন গোসল করব এইভাবে। আমি মানে কিছু করাই ওটাই জানি। এটা কোলে এনে এর অর্থ এর হাতে এখন গোসল করবো। আল্লাহ, বাটেন প্লাস ওই পোলো তাদের ডুব দাও। বাটেন প্লাস শ্যাম্পু খাই ফেলে দিস না আবার। লাইক টু ওয়াট। এ মামা এলে গেলে আমি গেলে দোকান থেকে আনছি বুঝছো, তোর মামি কেন দেয় হলে বেচা হয় না। গোসল করে সার দিচ্ছ না? শেষ হয়ে যাচ্ছে, বেচা না হলে কি করবে কও? কপাল খারাপ। থামো, হয়নি 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 কে? থামো থামো থামো, এর থেকে আটা মারো উপরে থেকে। মজাটাই শেষ, একেবারে মজাটাই হলো না। আবার তুই মারবি উল্টো করে, আমি মারবো সিধা করে। আমি বলে তুই বাবা এটা আইতে না আসলে তুমি। হয় না, তুমি পরে আসলে হয় না, ঠিক আছে? রানিং তো খাওয়া যাবে না। আল্লাহ